ওডিআই সিরিজে ব্যর্থতা, ব্যাটিং অর্ডারে ধস আর ফর্মহীনতার ছাপ সব মিলিয়ে হতাশার গ্লানি যেন ঘিরে ধরেছে বাংলাদেশ দলকে। বিশেষ করে ব্যাটার লিটন দাস ছিলেন সম্পূর্ণ অফর্মে। কখনো শুরুটা ভালো হলেও ইনিংসটা বড় করতে পারেননি, আবার কখনো রানের খাতা খোলার আগেই ফিরেছেন ডাগআউটে। এ অবস্থায় প্রশ্ন উঠছে, এই লিটনই কি এবার টি-20 সিরিজে দলের ভরসা হবেন? তবে ক্রিকেট বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। শর্টার ফরম্যাট মানেই চিত্রটা বদলে যেতে পারে। কারণ টি-20তে লিটনের আগ্রাসী মেজাজ, পাওয়ার প্লেতে বাউন্ডারির খোঁজ আর শর্ট ডেলিভারিতে চোখধাঁধানো পুল শট, এসবই তার স্বাভাবিক খেলা। ওডিআইয়ের চাপে যেখানে নিজের ছায়া হয়ে পড়েছিলেন, সেখানে টি-20র ফ্রি ফ্লো গেম প্ল্যান হতে পারে তার রূপান্তরের সুযোগ। বাংলাদেশ দলের কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টও লিটনের ওপর রাখছেন ভরসা। টপ অর্ডারে যদি তিনি নিজেকে ফিরে পান, তাহলে তার দ্রুত রান করার সামর্থ্য ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। আর সে কারণেই দলের টি-20 জয়ের সমীকরণে লিটনের নাম থাকছেই ১ নম্বরে। এদিকে লিটন নিজেও প্রস্তুত, মাঠে নেমে নিজের ভুলগুলো শুধরে নেওয়ার জন্য। অনুশীলনে দীর্ঘক্ষণ সময় কাটিয়েছেন, বিশেষ করে স্ট্রাইক রোটেশনে ও কাটপুলে। টি-20র মতো ফরম্যাটে যেখানে ১-২ রান গুরুত্বপূর্ণ, সেখানেই নজর দিয়েছেন সবচেয়ে বেশি। প্রতিপক্ষ জানে, একবার ছন্দে ফিরলে লিটন ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। অতীতে বহুবার তিনি বাংলাদেশের হয়ে পাওয়ার প্লেতে বড় পার্থক্য গড়েছেন। তাই সামনে থাকা টি-20 সিরিজে চোখ রাখতেই হবে এই ওপেনারের দিকে। ওডিআইয়ের হতাশা যদি কাটিয়ে ওঠার সময় হয়, তাহলে সেটাই হবে শর্টার ফরম্যাটে, আর সেই অভিযানে লিটন দাসী হতে পারেন গেম চেঞ্জার। সময়ই বলে দেবে অফর্মের ছায়া কেটে নতুন সূর্য উঠবে কিনা লিটনের ব্যাটে।